রাদিয়াল্লাহু আনহুর থুতু মুবারক সন্তানের হাসান বসরির মুখের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ পাক তার ইলম প্রশস্ত করে দিলেন, সিনাকে প্রশস্ত করে দিলেন। মুকদ্দমায় সরাসরি না যে আলোচনাতে সরাসরি চলে গেলাম, সময় কম কথা বেশি। বৃষ্টির মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ, মাহফিলের মালিকও আল্লাহ। আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, জমিনের মালিক যিনি, আমাদের মালিক তিনি, আমাদের মালিক যিনি, সবকিছুর মালিক তিনি। বৃষ্টি দিয়ে যদি মালিক খুশি হয়, আমরা বৃষ্টি পাইয়া খুশি। কথা বলেন ঠিক না বেঠে? এটাও আজকে পরীক্ষা, ইমানের পরীক্ষা। আজকেও এটা ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা কি? বৃষ্টি হয়েছে, বাড়ি ফিরে যান নাই, বাড়িতে সুন্দর কুরবানির গোশত রান্না করা আছে, কম বেশি 2 দিন ধরে আপনারা খাচ্ছেন, তাবারকের নেশায় আপনারা আসেন নাই। আমরা জানি আল্লাহ এবং তার নবীকে খুশি করার জন্য আমরা এসেছি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের মধ্যে যা আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। এখন আপনারা বলেন কি কি আল্লাহকে সিজদা দেয়? আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলে হাবিব আশ-শামসু, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। সূর্য, আচ্ছা আপনারা বলেন সূর্য আল্লাহকে সিজদা দেয় আপনারা কোনোদিন দেখছেন? না। আমরা দেখছি কোনোদিন? না। কোনোদিন দেখি নাই। বিজ্ঞানীরাও দেখতে পারে নাই সূর্য আল্লাহকে সিজদা দেয়। কিন্তু জানেন আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিহু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহর কোরআনের ভাষা। কোরআনের ভাষায় কথা বলতেছি বাপ, আমার ভাষায় না, আল্লাহর কালামের ভাষায় কথা বলি। নজদিরা মনে করে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না। আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কিন্তু কোরআন আমরা নিজেদের মন গড়া বুঝি না। আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি সাহাবায়ে কেরামের মত অনুযায়ী। আমরা আকাবের দিন, উলামায়ে মুস্তাহিদিন, উলামায়ে আহলে সুন্নাত যেইভাবে কোরআন বুঝেছে, আমরা সুন্নিরা সেইভাবে কোরআন বুঝি। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটু কঠিন তিলাওয়াত। সুন্নি মুসলমান বুঝতে কি কোনো অসুবিধা হয়? আব্বা খুব অ্যাটেনশন প্লিজ, খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ মাসালা। এটা নিয়ে কি যে ঝগড়া করে আর খালি দলিল সাবমিট করে। দলিল সাবমিট কি, অনেক দলিল সাবমিট তারা করে। দেখেন কোরআন কত সুস্পষ্টভাবে বলে দিচ্ছে হুজুর কি সিজদা দেয় আল্লাহকে। আর শামসু, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। সাহাবায়ে কেরামের মজলিসে প্রিয় নবীজি বসে রয়েছে। এমন সময় নবীজি ডেকে বলে সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহু আকবার জোরে বলা যাবে না। খালি আল্লাহ জানে না, নবীও জানে। মাননীয় এমপি মহোদয় অত্যন্ত চমৎকার কথা বলছেন। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি, যে আলোচনা রাখছিলাম। তো সূর্য কাকে সিজদা দেয়? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আমরা সিজদা দিব কাকে? আল্লাহকে। সূর্য আল্লাহকে সিজদা দেয়। প্রিয় নবীজি বললেন সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীদের যে আকীদা 1450 বছর পরে আমাদেরও একই আকীদা। কথা বলেন ঠিক না বেঠে? এবার আল্লাহ যে বললেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়?
আলাম তারা, আপনি নবী কি দেখেন না এই সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়? সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, কিন্তু নবী দেখেন। আর শামসু ওয়াল কমারু, সূর্য সেজদা দেয়, চাঁদও সেজদা দেয়। নবীজি বললেন সাহাবীরা রে, সূর্য যেতে 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 পশ্চিম আকাশে যে আল্লাহর আরশ আজিমের নিচে যাইয়া আমার আল্লাহ দরবারে সূর্য সেজদার মধ্যে পড়ে যায়, সুবহানা রব্বিল আলা তাসবিহ পড়তে থাকে। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমানেরা রে, সুন্নিরা খুবই মনোযোগ। যেই সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, একটা সূর্য তত বড়। এত বিরাট বড় সূর্য যদি আল্লাহকে সেজদা দিতে পারে, আমরা ক্ষুদ্র মানুষ, আমরা কেন আল্লাহকে সেজদা দেব না? অনেক বাবাজি ভাইরা নামাজ পড়তে চায় না, কষ্ট হয়, কে হুজুর আরো পরে পড়ব, আরো সময় আছে, অনেক দিন বেঁচে থাকবো, বুড়া হয়ে নেই। অনেকে চিন্তা করে আমি বুড়া হয়ে লই, তারপরে নামাজ পড়বো না। নামাজ বুড়া মানুষের জন্য না, নামাজ জওয়ান থেকে 10 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়ে যায়। 10 বছর থেকে নামাজ ফরজ। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য যদি আল্লাহকে সেজদা দেয়, তাহলে আমরা কেন দেব না? ও নবীর উম্মতেরা খুবই মনোযোগ। এই সূর্য যে আল্লাহকে সেজদা দিয়ে ডুবে যায়, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, সূর্য তাসবিহ তেলাওয়াত করে, সূর্য আল্লাহর দরবারে যায় সেজদার মধ্যে পড়ে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন, পৃথিবীবাসীর জন্য আমি আবার উদয় হব, আবার আলো ফিরিয়ে দিব। আপনি হুকুম না দিলে আমি আর ফিরে যাব না, আলো নিয়ে আর আমি যাব না গো আল্লাহ, আপনার সামনে সেজদার মধ্যে পড়ে থাকবো। আমার আল্লাহ যখন অনুমতি দেয়, সূর্য আবার পূর্ব আকাশে আসে। যখন অনুমতি না দিবে, 6 মাস পর্যন্ত অনুমতি হবে না, সূর্য উঠে না, উঠে না, উঠে না, উঠে না। যখন সূর্যকে অনুমতি দিবে আল্লাহ, পশ্চিম আকাশ থেকে সূর্যের উদয় শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের সময় ঘনিয়ে যাবে, তখন বান্দা হাজার তওবা করলেও আর কাজ হবে না। এই জন্য সূর্য পশ্চিম আকাশে যাওয়ার আগে, উদয় হওয়ার আগে আল্লাহর দরবার থেকে তওবা করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে নেওয়া লাগবে। আচ্ছা বলেন, দুনিয়ার থেকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আমরা কি এখানে চিরদিন থাকবো? না। সুযোগ আছে না। অনেক মানুষ কবরে চলে গেছে। এই যে আপনাদের এই অঞ্চলে আসার সময় ওই যে ওখানে জমিদার বাড়ি আছে না, কি আছে? জমিদারের ঘর আছে, বিল্ডিং আছে। হরিপুর জমিদারের বিল্ডিং আছে, ঘর আছে, কিন্তু জমিদাররা নাই, ঠিক, তাদের রাজত্বও নাই, জমিদারিও নাই, তাদের কবরের চিহ্নও খুঁজে পাওয়া বড় মুশকিল। একসময় বিল্ডিং কত আলোক উজ্জ্বল ছিল, কত মানুষের আনাগোনা ছিল, কত মানুষের জুলুমের চিহ্ন আছে, ওই বিল্ডিংয়ে কত মানুষের জুলুমের চিহ্ন আছে। আজকে তারা হারিয়ে গেছে, কবর দেশে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে কেউ দাঁড়ায় না, তাদের বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে কেউ আফসোস করে না, হায় হুতাশু করে না। 100 বছর পরে আমরাও হারিয়ে যাব। যদি যেতেই হয় অবশ্যই যাওয়া লাগবে, কবর যেহেতু যাওয়া লাগবেই, দুনিয়ার থেকে কবরে যাওয়ার আগে আল্লাহ এবং আল্লাহর নবীর দামানকে, আল্লাহ এবং আল্লাহর নবীর রশিকে, আল্লাহ নবীর গোলামীকে নিজেদের জীবনে সম্বল করে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় নবীর গোলামী নিয়ে কবরে যাইতে হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার। চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, ওগো নবীজি ছোট্ট কালে একটা দৃশ্য দেখে আমি কালেমা পড়তে উদ্বুদ্ধ হয়েছি। আপনি দোলনার মধ্যে ছিলেন, মা জননী বহু দূরে, আমি আপনাকে দেখতে গিয়েছি। একবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আসমানের চাঁদের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। নবী গো আমি দেখি আপনি একবার হাসেন আবার কাঁদেন। আমি আশ্চর্য হয়ে আর একটা দৃশ্য দেখলাম, আপনার কচি হাত আকাশের চাঁদের দিকে ফিরাইয়া আপনার কচি হাত মোবারক যেই দিক আপনি নাড়াইলেন, আকাশের চাঁদ আপনার হাতের ইশারায় দুলতে লাগলো, নড়তে লাগলো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? অ্যাটেনশন। নবীজি ডেকে বলেন, চাচা যান ঠিক দেখেছেন। বলে কি দেখলাম, বলবেন কি, মারিফত কি, হাকিকত কি? আল্লাহর নবী ডেকে বলেন, চাচা যান দোলনার মধ্যে আমি একা ছিলাম, ভালো লাগতো না আমার। আমার আম্মা জান আমাকে রেখে চলে গেলেন, আমি একাকিত্বের কারণে কষ্ট হয়। চাচা যান আমি কেঁদে ফেললাম, আকাশের চাঁদ আমাকে সালাম দিল, আমি নবী সালামের জবাব দিয়ে হেসে ফেললাম। সুবহানাল্লাহ। একসাথে জোরে বলি তো সুবহানাল্লাহ। কে সালাম দিছে? আমাদের এক মুআলি দরবার শরীফের সংগঠনের মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই বলি না মারহাবা? মারহাবা। সংগঠনের সবাইকে আমরা মোবারকবাদ জানাই আজকের মাহফিলে আসার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, ইয়া রাসূল। সব মুআলি সংগঠনকে, জাগ্রত যুব সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সবাই অনুরোধ করছি, আপনারা দয়া করে বসে পড়ুন। আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা আমাদের জাগ্রত যুব সংগঠনের পক্ষ থেকে, ধন্যবাদ। আমরা সবাই বলি মারহাবা মারহাবা। এই যে আপনারা আসা, এই সংগঠনের মাধ্যমে এই যে আশাটা, মিছিল দিয়ে আসা, এটা খুব ভালো। এরকম সারা এলাকা হওয়া প্রয়োজন। মিছিল দিয়ে আসলে তাকবীরে বুলন্দ আওয়াজে শয়তান দূরীভূত হয়, ইমানি জজবা তৈরি হয়। একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার? বদরের প্রান্তরে সাহাবী ছিল কতজন? 313 জন। মুতার প্রান্তরে সাহাবী ছিল মাত্র 3000। কাফেরের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। 1 লক্ষ মানুষ যদি 3000 মানুষকে ঢিলু ছুঁড়ে, তাও তো ময়দানে দাঁড়ানোর কথা না। কিন্তু 1 লক্ষ মানুষের সাথে 3000 মুজাহিদরা যুদ্ধ করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর 8টা তলোয়ার সেই যুদ্ধের ময়দানে ভেঙেছিল। আপনি কি ভাবছেন? আপনি 8টা বাঁশ বা 8টা কাঠ একটু পিঠে ভাঙেন তো দেখেন আপনার কেমন লাগে। সে 8টা তলোয়ার যুদ্ধ করতে করতে ভেঙেছিল। তো কি চিন্তা করতে পারছেন? একটা তলোয়ার 50 বছরও কিছু হয় না, 100 বছরও একটা তলোয়ার কিচ্ছু হয় না। সে 8টা তলোয়ার মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে ভেঙেছিল খালিদ বিন ওয়ালিদ। এই জন্য ওনার নাম হয়েছিল আল্লাহর তলোয়ার। একসাথে জোরে বলা যাবে না ভাই আল্লাহু আকবার? আমরা সুন্নিরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজের উত্তরসূরি, আমরা ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেটি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ, সবাই দি বিরাট বড় গায়ক। বলেন না, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ, আসেন বসেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে
রসুল পাক দেখিলে কেমন হতো, বলেন দু নয়নে রসুল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, বলেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। প্রিয় নবীজি ডেকে বলেন, চাচা যান। চাঁদ আমি নবীকে সালাম দিল, সালাম দেওয়ার পরে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলে, হুজুর আপনি না নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদেন কেন? চাচা যান, চাঁদের কথা শুনে আমি হাসতে লাগলাম। আমার কচি হাত আমি সেই দিন যেই দিকে নাড়াইতাম, চাঁদ আমাকে খুশি করার জন্য হেলে হেলে দুলে দুলে নড়ে নড়ে আমাকে খুশি করত। ওগো চাচা যান, আপনি বাস্তব দেখেছিলেন। প্রিয় নবীজি ডেকে বলেন, চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? আল্লাহর নবীর চাচা বলেন, আল্লাহু ও রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। নবী আমার দিকে বলেন, চাচা যান, চাঁদ ডুবে যেতে যেতে চাঁদ আল্লাহর আরশ আজিমের নিচে দিয়া আল্লাহকে সেজদা দিয়া তাসবিহ তেলাওয়াত করতে থাকে। চাচা যান, আমি নবী মদিনায় বসে বসে চাঁদের তাসবিহর আওয়াজগুলি আমি নবী শুনতে পাই। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আফালাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ওগো নবী, আপনি কি দেখেন নাই আমি সৃষ্টির মধ্যে যা আছে আমি আল্লাহকে সেজদা দেয়? তো চাঁদ আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, দেখে আমার নবী। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, দেখে আমার নবী। এরপরে আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু, নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। নক্ষত্র কয়টা জানেননি? আমাদের দেশে বিশ্ব নবী নিয়ে ঝগড়া লাগছে, নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা? ও ভাই মুসলমান, আমার নবীর বেলায় বিশ্ব শব্দ কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বেলায় কত বড় সম্মান সূচক শব্দ দিয়েছেন। হাবিবুল্লাহ বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করেছেন, ইমামুল মুরসালিন করেছেন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন বানিয়েছেন। আল্লাহর নবীর বেলায় কোনো সাধারণ শব্দ হবে না। নবীর বেলায় আল্লাহ যেই শব্দ দিয়েছে সেই শব্দই আমাদের ব্যবহার করা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ যে শব্দ দিয়েছে এই শব্দ ব্যবহার করা লাগবে। 1,13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্যের সমান 13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোল নিয়ে একটা মিল্কি ওয়ে গঠিত। 10,000 কোটি মিল্কি ওয়ের মতো মহাবিশ্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্রমালা সাজিয়েছেন।
এই জন্য আল্লাহ বলছেন ওয়ান-নুজুম, নক্ষত্র সমূহ আমি আল্লাহকে সেজদা দেয়। একটা দুইটা নক্ষত্র না, প্রথম আসমানের নক্ষত্র, দ্বিতীয় আসমানের নক্ষত্র, তৃতীয় আসমানের নক্ষত্র, চতুর্থ আসমানের নক্ষত্র, পঞ্চম আসমানের নক্ষত্র, ষষ্ঠ সপ্তম আসমানের নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। কেউ না দেখলে আমার নবীজি দেখেন নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। এই নক্ষত্র কতগুলি তাও নবীজি জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়, কেউ না জানলে নবী জানেন, কেউ না দেখলে নবী দেখেন। আল্লাহ বলেন হুজুর আপনি কি দেখেন না? আমি আপনাকে দেখাইছি। কেমনে দেখাইছেন? আলাম তানজুরু, হো নবী আপনাকে কি আমি দেখাই নেই? বিআইনি কলবি, আপনাকে কালবের চোখের মাধ্যমে আমি আল্লাহ দেখিয়েছি। এই তাফসীর আমি করি নাই, আজ থেকে 1250 বছর আগে বিশ্ববিখ্যাত তাফসীরে তাবারীর মধ্যে আল্লামা ইমাম আবু জাফর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অদৃশ্য জগতের অণুতে পরমাণুতে আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে কালবের চোখ দিয়ে আল্লাহ দেখিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?